আমি মিঠাই, আমার ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আমি আর ননদিনী মিলে চলে গেছি ঠাকুর দেখতে। ওই যে কথাই আছে না, তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তো আমরা দুজন মিলেই বেরিয়ে পড়েছি, আমাদের ডাকে কেউ আসেনি। তো আমাদের কাছাকাছি দুটো মাঠে ভালোই বড় মেলা বসে। তো আমরা সামনে পায়ে হেঁটে যেটুকু ঠাকুর দেখার দেখে, প্যান্ডেল দেখার দেখে, তো মাঠে গিয়ে ওয়েট করছিলাম। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও প্যান্ডেলগুলো কেমন হয়েছে। মোটামুটি ভালোই হয়েছে। আর আমাদের মেলায় যাওয়া মানেই তো একটু কানের দুল, একটু ক্লিপ, একটু এই একটু সেই, এইসব টুকটাক জিনিসপত্র দেখা, সেগুলোই আর কি দেখছিলাম। এই যে পয়সা পয়সা পয়সা, পয়সাই সব কিছু, জানো তো। পয়সা ছাড়া কেউ কারোর নয়। মানে তোমার কাছে যদি পয়সা না থাকে, তোমার কাছে যদি টাকা না থাকে, তাহলে তুমি কারোর কাছে কখনোই প্রিয় হতে পারবে না। তো যাই হোক, আমি আর ননদিনী এখানে বসে বসে একটু ওয়েট করছিলাম। আর এই ভাইটার সঙ্গে হঠাৎ দেখা, মানে কি বলবো, আইডি প্রুফ, আমার ইনস্টা আইডি, আমার ফেসবুক আইডি, আমার সমস্ত কিছু সে দেখে গেল, কারণ সে বাড়িতে গিয়ে নাকি ফলো করবে। তো ফাইনালি এখন বাজে 12টা, 12:30টার মতো আমার বরের আসার সময় হচ্ছে। ও বলেছিল যে 12টার সময় যাবো। এখন ঠিক আছে, তুমি এসো, আমরা আগে আগে যাই বলে আমরা বেরিয়ে এসেছিলাম। ও একটু এরকমই, ঘর থেকে কোথাও বেরোয় না। আমরা এই নাগরদোল্লাটায় উঠবো ভেবেছিলাম, কিন্তু আমার ননদিনী তো সেই সুযোগটা আমাকে দিল না। ওর ভয় লাগে। ও শেষমেশ এই ড্রাগন ট্রেনে উঠলো। আমি তো মানে হাসবো না কাঁদবো, আমি এটা কোথায় উঠলাম, পেছনে তাকিয়ে দেখি সবাই বাচ্চা, আমরাই শুধু বড়। মানে এগুলোতে বাচ্চারা ওঠে, নতুন রকমের এক্সপিরিয়েন্স, আগে কখনো উঠিনি, ভালোই লাগলো, বেশ খারাপ লাগেনি। ভালো লাগে বাচ্চাদের জিনিসে যদি বড়রা চেপে বসে থাকে, তাহলে কখনো সেই ফিলটা পাওয়া যায়। ভালো বলি আর খারাপ বলি, ছোটোবেলাটাকে তো আমরা সকলেই মিস করি বলো। আর সত্যিই মানে ছোটোবেলাটা এতটাই সুন্দর কাটিয়েছি, মনে হয় যে কাশ যদি সময়টা ওখানেই থেমে যেত। সেটা তো আর সম্ভব না। জীবনে অনেকটা এগিয়ে এসেছি, অনেকটা সময় এগিয়ে এসেছি। আর এখান থেকে হয়তো পেছনে যে ফিরে তাকানো অসম্ভব আমার জন্য, অন্য কারোর জন্য নয়, আমার জন্য শুধুমাত্র। যাই হোক, এখানে একটু দোকানে টুকটাক জিনিসপত্র দেখছিলাম, কিন্তু কিছুই কিনিনি, এত দাম বলছিল। তারপরে এখানে বসলাম একটু পাপড়ি চাট খাওয়ার জন্য। মনটা একটু খারাপও ছিল। খারাপের কারণটা তোমাদেরকে পরে বলবো। ঠাকুর দেখা তো মোটামুটি কমপ্লিট। এবার তো বাইকে করেই দেখছি তিনজন মিলে। আর এই যে মেন্টাল হসপিটালটা না, এটা একটু সাসপেন্স থাক তোমাদের কাছে। এর ভিডিওটা নেক্সট পার্টে তোমাদেরকে দেখাবো। এই এতগুলো প্যান্ডেল দেখালাম, সব থেকে আমার এইটা বেশি পছন্দ হয়েছে। ইচ্ছে করে তো কিছু মানুষকে নিয়ে গিয়ে এরকম মেন্টাল হসপিটালেই ভরে দিই। আমার চারিপাশে এরকম পাগল লোকজন অনেক আছে, তার মধ্যে আমিও পড়ি। কিছু মানুষ থাকে কিছু মানুষের জীবনে, যে একটা সুস্থ মানুষকেও, স্বাভাবিক মানুষকেও অনায়াসে পাগল বানিয়ে দিতে পারে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। মেন্টাল হসপিটালের পার্ট আসছে, কিন্তু আরও কিছু কথা শেয়ার করবো, তোমরা শুনবে তো। আজকের মতো টাটা।